আইডেন্টিফাই হইছে দাদা কি বিক্রি দেবে একদম ভিতরে দিবনি না না বিক্রি গাড়িটা কই রে ওইটা দাদা এই মত দাও Agora não é. আমার ভাইয়ের বন্ধু আছে, তো ভাইয়ের বন্ধু খাবার টাবার দিতে পারলাম আর কি। তো এখান থেকে তারা আবার টাইম মেনটেন আছে, টাইম ছাড়া তারা দিতে আসতে যেতে না। যদি গভর্নমেন্ট থেকে তো এই পরিষেবাটা দেওয়া হয়েছে তাহলে তো ভালো হতো না। এখন এটার লিগে একটু প্রবলেম হয়ে যাচ্ছে আর কি। মেলা বাড়ি থেকে খাওয়া দাওয়া নিয়ে যেতে লাগতেছে টাইম টু টাইম। কী খাওয়া যেমন এক্ষণে ইয়ের জন্য লেবু আনলাম, এই লং আনলাম, তারপর এই গোলমরিচ আনলাম, এসব আইন না দিলাম। এটা যদি গভর্নমেন্ট থেকে একটু দেওয়া হয়তো তাহলে তো প্রবলেম হয় না। যেমন আজকে সকালেও আমার একটা পেশেন্টের মানে খুব প্রবলেম হয়েছে, ডাক্তার আসলো না, তারা ফোন টোন করে তারা আনানো হয়েছে। তারপর একটু সুস্থ আছে। এখানে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে? হ্যাঁ, খাওয়া দাওয়া তো আছে, কিন্তু খাওয়া দাওয়া তো ঠিক টাইম মতো পাওয়া যায় না, টাইম মতো দেওয়া হয় না। এখানকার পরিষেবা নিয়ে কী বলবেন? এখানে পরিষেবা নিয়ে যারা একটু যদি তারা মানে অনেক সময় জরুরি জিনিস দিতে লাগে, একটু যদি তাড়াতাড়ি দিতে হয়। মানে পেশেন্ট এখন যেমন যে জিনিসগুলো দিলাম এগুলো এখন পাইতেছে না, টাইম মতন পাইলে তো এখন ইয়ে করতে পারতো।
যেমন এখন সাবান স্নান করবো সাবানটা বানানো নেই, মানে অসুস্থ মানে প্রবলেম হয়ে গেছে। এক্ষণে যা দিচ্ছেন এইগুলি তো আপনার 4টার আগে দিতে পারতেন না, আরো 3 ঘন্টা বাকি আছে। 4টা 3 ঘন্টা আগে। এই 3 ঘন্টায় খাবারগুলি নষ্ট হইব না? খাবারগুলো নষ্ট হইব, তারপরে তো পেশেন্টও তো যন্ত্রণা, পেশেন্টও তো মানে কি করতেছে। এই যে রাজ্য সরকারের উদ্দেশ্যে আপনি কি বলবেন? রাজ্য সরকার যদি এইসব ব্যবস্থা যদি একটু ভালোভাবে নেয়, কিছু চেকটা করে তাহলে একটু ভালো হয়। কয়েকদিন ধরেই ভগৎ সিং ইউথ হোস্টেল যারা পেশেন্টরা রয়েছেন তাদের কিছু কিছু বিক্ষিপ্ত ফুটেজ সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা সবাই দেখতে পেয়েছি। তো কালকে এক ভদ্রমহিলা, যদিও ভদ্রমহিলা নেই এখন, জিবি হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়েছে, গর্ভবতী মহিলা। তার আর্তনাদ আমার হৃদয়কে দারুণভাবে স্পর্শ করেছে এবং রাত্রিবেলায় আমরা সিদ্ধান্ত নেই যে আবাসিকদের যারা পেশেন্ট কোভিড-19 পজিটিভ রয়েছে তাদের মধ্যে কিছু ফল এবং ড্রাই ফ্রুট আমরা বিলি বন্টন করব। জেনে নিয়েছি যে 280 জন পেশেন্ট এখানে ভর্তি রয়েছে, প্লাস পেশেন্টের সাথে কিছু কিছু যারা এজেড কিংবা যাদের ছোট ছোট বাচ্চা রয়েছে তাদের সঙ্গে একজন অ্যাটেন্ডেন্ট ওখানে রাখা হয়েছে। তো আমরা 303টা প্যাকেট ফল, আপেল, কলা, মুসম্বি, নাশপাতি, বেদানা, কাজু বাদাম, কাঠবাদাম, এই সমস্ত কিছু জিনিস এই কোভিড-19 পেশেন্টদের মধ্যে বিলি বন্টন করার জন্যই আজকে এখানে আসা। কারণ এটা দুর্ভাগ্যবশত হোক সৌভাগ্যবশত হোক, এটা আমার বিধানসভা এলাকার অন্তর্ভুক্তি, মানে আমার অন্তর্গত। আমি ভাবলাম আমাদের এখানে পেশেন্ট পার্টি, তাদের জন্য একটু কিছু করি, পেশেন্ট পার্টি না, পেশেন্টের জন্য কিছু করি, সেই ভাবনা থেকে এবং গতকালের এই ভদ্রমহিলার যে আর্তনাদ সেটা থেকে সিদ্ধান্ত নিই যে আমরা কিছু। তো এখানে এসে কিছুটা দেখার সুযোগ হয়েছে। তো এটা আমি এখানে ক্যামেরার মধ্যে বলতে চাই না, আমি কাল থেকেই এই ফুটেজগুলো দেখার পর থেকে স্বাস্থ্য আধিকারিক যারা রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে যে এরকমটা যদি হয়ে থাকে তাহলে তো প্রচণ্ড সাফোকেটিং একটা চিত্র ওখানে। আপনারা দয়া করে এখানে যদি তাই হয়ে থাকে একটু দয়া করে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর আপনারা দয়া করে একটু জোর দেবেন। আমি ডাইরেক্টর হেলথ সার্ভিস থেকে শুরু করে এমএস এদের সঙ্গে আমি কথাবার্তা বলেছি যাতে করে এমএস এর আন্ডারে এই হাসপাতাল আর এই ভগৎ সিং আমাদের কোভিড সেন্টারটা যাতে করে এই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকতে পারে। পেশেন্ট পার্টি যাতে পরিবার পরিজন থেকে দূরে এসে তারা যেন ফিল অ্যাট হোম একটা ভাবনা তাদের মধ্যে থাকে, এই কারণেই আমার এখানে আসা। এটা আপনি গতকালকে কথা বলেছিলেন এবং সামাজিক মাধ্যমে ওই ধরনের ছবি গেছে। আজকে আপনি নিজে জায়গা পর্যবেক্ষণ করলেন, এই সামাজিক মাধ্যমের ছবি বা কথা এবং আজকের এই দেখার মধ্যে কতটা মিল বা অমিল খুঁজে পেয়েছেন? না, সেটা আমি ধরুন যা আমার অবজারভেশন আমি আপনাদের সামনে না বলে যা যা করণীয় দরকার, তবে আজকে যারা পেশেন্ট এরা বলছে যা সকালবেলা থেকে লোকজন একটু একটু পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দিয়েছে, আরও যেন হয়, তারা যেন একটা ফিল অ্যাট হোম একটা ভাব তাদের মধ্যে জন্মায়, তার জন্য আমার এখানে আসা। এবং আমি নিশ্চয়ই যারা রেসপন্সিবল রয়েছেন এখানে যারা ইনচার্জ ওনার সঙ্গে দাঁড়িয়ে কথা বললাম, এমএস এর মানে দায়িত্বে রয়েছে, এমএস এর সঙ্গে কথা বলবো, ডক্টর রায়ের সঙ্গে কথা বলবো, আমি ডিএইচের সঙ্গে কথা বলবো, আমি এরকম আমাদের একজন টিসিএস অফিসার সুভাষিস দাসের সঙ্গে আমি কথা বলেছি কালকে, এই পরিষ্কার পরিচ্ছন্নতা যেন বজায় থাকে সে ব্যাপারে। মানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ তাহলে সামাজিক মাধ্যমে যাওয়ার পর থেকে কিছুটা হলেও শুরু হয়েছে, সেটি আপনি কি বলতে চাইছেন যে কিছুটা হলেও শুরু হয়েছে আগে থেকে? এখন দায়িত্ব তো
দেওয়া রয়েছে, এটার দায়িত্ববোধ সুলভকে দেওয়া রয়েছে। আতঙ্ক থেকেই হোক, তারা ভয়ের থেকেই হোক, অথবা তারা কাজটা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছে না। এটা স্ট্রিক্ট মনিটরিং দরকার। আমি বলে এসেছি এবং আজকে গিয়েও বলবো যে তোমরা দায়িত্ব বন্টন করলেই চলবে না, এই দায়িত্বটা যেন তারা সঠিকভাবে পালন করে, সে মনিটরিংয়ের ব্যবস্থা যেন তারা তৈরি করে, সেটাই বলবো, অনুরোধ জানাচ্ছি।